জনবিচ্ছিন্ন চর অঞ্চল। আর এই চর অঞ্চল অবশিষ্ট যে চর জাতি ইউনিয়ন, আমরা জানি যেখানে মানুষ প্রতিকূল আর বৈরী আবহাওয়ার সাথে যুদ্ধ করে তাদের জীবনের বসবাস। আর এই বর্ষা মৌসুমে অনেকটাই আতঙ্ক। আর এই রাসেল ভাইপার নিয়ে এই আতঙ্কটা অধিকাংশ চলছে কৃষকদের মধ্যে। আর এই কৃষকদের মধ্যে সুলতান মাহমুদ যে রাসেল ভাইপারের দংশনে এবং আক্রান্ত হয়েছিলেন। কেমন আছেন সুলতান ভাই? ইনশাল্লাহ এখন আমি সম্পূর্ণ সুস্থ আছি। আপনার কিভাবে কামড় দিল একটু বলেন। কীভাবে গেলে আমি পার দাগ দিতে গেছি, পার দাগ দেওয়া সমস্ত পার দাগ দিয়ে লাগছে, 4-5টা বোঝা সামনে রয়েছে, ওই বোঝা যে বান্ধ নিচে রয়েছে, বোঝা দরিয়া গুল্লা দিতে গেছে মতো নেই, হাত দিচ্ছে মতো নেই। আমি আমার জায়গায় কামড় দিচ্ছি, কামড় দেওয়ার পর দেখি আমি হাতে দিকে চাইছি, আমার কামড় দিল কে, তখন দেখি সাপ নামে যেতে আছে। তখন আমার পাশে আরেকবার দাগ দেয়, পার দাগ দেয়, তাকে বললাম ভাই আমার কামড় দিচ্ছে, আপনি বাঁধেন তাড়াতাড়ি। তখন ভাই ধরে এসে আমার হাতে বাঁধ দিল, আর 2-3বার ডাক দিল। ডাক দেওয়ার পরে আমার 2-3টা বাঁধতে, বাঁধার পর আমি অজ্ঞান হয়ে গেছি। তা আপনি কিভাবে বুঝলেন যে এটা রাসেল ভাইপার? রাসেল ভাইপার ওটা ওই সাপটা আর 2-4টা আমি মারছি, এই কারণে আমি নিশ্চিত হয়েছে রাসেল ভাইপার। তারপর কামড় দেওয়ার পর কি হলো? কামড় দেওয়ার পর আমার কিন্তু বাইরে ওই ভাইপারে ধরে টলার গার্ডেন নিয়ে গেল, টলার গার্ডের পর নিয়ে গেল, কারো গান্ধী গার্ডেন নিল, গার্ডেনের পর ওটা দৌড়ে 40 থেকে 45 মিনিট সময় আমার শিবপুর স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছেছে। স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছানো ওখানে নেওয়ার পর ইব্রাহিম ভাই আসলো, ওখানকার মেন কর্মকর্তা। তিনি আমাকে বললো আপনি কীভাবে নিশ্চিত হইলেন? আমি কি সাপ আমি দেখছি। কীভাবে দেখলেন? আমি যখন আমি হাত বাড়াইছি তখন কামড় দিয়ে আমার ওটা বাড়ি নেমে যেতেছি, তখন আমি দেখছি সাপ। তখন আমার বাড়িটা বললাম যে ভাই এই অবস্থা। ভাই আমার হাসপাতালে অ্যান্টিভেনাম দেওয়ার পর যে নতুন একটা জীবন পেলেন, এবং এই নতুন জীবন পেয়ে আবার নতুন পথ চলা, এবার একটু বলুন যে কিরকম লাগতেছে? এখন আমার স্বয়ং সম্পূর্ণ আগের মতো সুস্থ লাগতেছে। কারণ আমি থাকাকালীন তারা এসব কইতে চাই, কারণ আমি আমার সংসারের সবচেয়ে কর্মকর্তা বর্তমানে। কারণ আমার ছেলে এই যে আমার ছেলে বড় 11 বছর বয়স চলতেছে, আরেক মেয়ে 6 বছর, আরেক মেয়ে 18 দিন বয়স বর্তমানে। কারণ তারা আমি ছাড়া তো সংসার কেউ নাই। হয়তো ময় দোয়া আছে, মানুষের দোয়া আছে, আল্লাহ আমাকে হায়াত দিচ্ছে, আমি আবার বেঁচে উঠছি।